সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো পার্বণের দিন, সব পরিষ্কার করেছে মা। চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, কম বেশি তোমরা সবাই জানো, যারা আমার ডেলি ভ্লগগুলো দেখো, যেটাই আমাদের কিচেন রুম। যারা নতুন আছো তারা জানো না, বাট যারা পুরনো আছো তারা কম বেশি সবাই জানো। তো মা পরিষ্কার করে নিয়েছি, ফেন গেছে এখন একটু ছাদে। আমি ততক্ষণে এখানে একটু চা বসিয়ে দিলাম। শীতকাল মানেই চা, চা ছাড়া তো জীবন চলে না বলতে পারো, এরম একটা ব্যাপার। ঘুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে মনে হয় এক গ্লাস চা হলে খুবই ভালো হতো। তো আমার মেয়ে যেহেতু পাশে আছে, দেখো আমি ভয়েস অ্যাড করছি, ও খালি হাসিয়ে দিচ্ছে। বাচ্চা তো, আমি এরকম আস্তে আস্তে কথা বলছি, তো ও ওরকম দেখছি আস্তে আস্তে আমার মতন কথা বলার চেষ্টা করছে। তো যাই হোক, চলো এবার আমরা টিফিনটা খেয়ে নিই। তো আজকে আর ঝামেলা নেবো না, আজকে এখানেই অনেক ঝামেলা, ভাত বাড়ানোর কাজ আছে, মানে অনেকটাই কাজ বাজ আছে। তাই আজকে আর অন্য কিছু টিফিন নয়, রুটি ফুটি নয়। আজকে কালকেকার আলুর দম ছিল আর একটু মুড়ি মেখেছি আর চা, ব্যাস এই আজকেকার টিফিন। আজকে সারাদিন না অনেক কাজ আছে। যাই হোক, লাউ শাক ভাতে খেতে হয়, তাই মা এক টকা লাউ শাক কেটে নিল আর কি। আজকে নাকি 14 পুরুষকে লাউ শাক ভাতে দিতে হয়। কি কি মেনু হবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট আগে যা যা কাজ কারবারগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। বাবা বাজার থেকে নিয়ে এসেছে আজকে এই যে বাটা মাছ, বেশ বড় বড় মাছগুলো, আর নিয়ে এসেছিল কাটা মাছ। কাটা মাছ 3 খাদি নিয়ে এসছে, মানে যে যেটা খায় আর কি। তোমাদের দাদাভাই আবার এই বাটা মাছও রোডে রেগুলারই খেতে চায় না। আমার কিন্তু বাটা মাছটা খুব ভালো লাগে। তো মাছগুলো আমি পুরো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এই সাইডে মা বাবা আমি 3 জনই আজকে আনাজ কাটতে বসেছি। তো ভাজার আনাজটা বাবাই বসে বসে কেটে দিয়েছে, আর আমি বাকিটা আর কি কাটবো। ঝোল হবে, চাটনি হবে। তো ভাত বাড়ানো ব্যাপারটা কাদের কাদের আছে আমি কমেন্ট করে তোমরা জানিও। মানে সবারই তো থাকে না, যেমন আমাদের বাপের বাড়িতে নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে ব্যাপারটা। জিনিসটা আমি এইটা আমার 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, এটা নিয়ে মানে সেকেন্ড টাইম আর কি দেখছি। এর আগের বছরে আমাদের একটু প্রবলেম থাকার কারণে ভাত বানানো হয়নি, তো এবছরে আবার হচ্ছে। মা ভাজা যেগুলো হবে সেগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, নাকি তাড়াতাড়ি গলে যাবে। আর আমি টমেটো কেটে নিচ্ছি চাটনির জন্য। মোটামুটি আনাজ আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে কাটা। আনাজগুলি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। দেন টমেটো, গাজর, ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে আজকে এই ঝোলটা নাকি করতে হয়। তো মেয়ের খাবারটা আর কি একটু পেঁপে দেওয়ার দরকার ছিল, পেঁপে ছিল না ঘরে, তাই তোমার দাদাভাইকে বললাম গাছ থেকেই একটা পেঁপে পেড়ে দিতে। কোনটা বড়? একটা পাততে পারো শুধু? হ্যাঁ হ্যাঁ। ছাতার মাথা একটা পারতে গিয়ে 3টে। একটা পেঁপে পারতে গিয়ে তোমাদের দাদা ভাই 2টো পেঁপে পেরে নিল, 2-3টে। এদিকে কড়াই শাকটা এখনো কাটা বাকি, যেটা মা কাটবে বলে আমি রেখে দিয়েছি। আমি একদমই কড়াই শাক কাটতে পারি না। মা এদিকে ভাজাগুলো ভাজছে, আলু ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা ভাজছে, এরপর শাকটা ভাজবে, আর বাবা ওদিকে সবজিটা করছে। আমি স্নান করে আজকে একটু কাপড় পরে নিলাম, কারণ বাড়িতে কোনো অকেশন বা পুজো থাকলে আমার কাপড়টা পরতে কিন্তু দারুণ, সত্যি ভালোও লাগে। মা এদিকে দেখো কড়াই শাক কাটছে, কি সুন্দরভাবে কাটছে দেখো, একদম মিহি করে। কড়াই শাকটা কিন্তু সত্যি সবাই কাটতে পারে না, মা ঠাকুমারাই বেশ ভালো করে কাটে। তো যাই হোক, কড়াই শাকটা ভাজা হলেই হয়ে যাবে। আর আমাদের কিন্তু কড়াই শাক শুধু ভাজে না, তার সাথে পেঁয়াজ কালি, বেগুন অ্যাড করে নাকি, এতে দুটোতে আর নাকি ভালো হবে। এই দেখো পেঁয়াজ কালি আর বেগুন অলরেডি কাটা হয়ে গেছে, শাকটা কাটলেই চাপানো হবে। আর এই সাইডে এই যে আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, যেটা মা ভোরবেলায় দিয়েছে, এটা নাকি দিতে হয় যাদের যাদের বাউনি পাতার ব্যাপারটা আছে, যাদের মার্কে আজকে বাউনি হবে তারা এই নিয়মটা জানবে। এই যে আয়না, চিরুনি, ঘট বসিয়েছে, নাকি ভোরবেলায় জল পিড়ে দিতে হয়।
তো বন্ধুরা চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাত বাড়া হবে। তো মা ওই দেখো ছোট্ট একটা কলা পাতা কেটে এনেছে ঠাকুরের জন্য, তারা তোমাদের দেখাই। এইটা এই কলা পাতাটায় মাকে ভাত দেওয়া হবে। আর এখানে তো সব কিছু নিয়ে এসছে। তো চলো ভাতটা বাড়ো, এবার সব মাখতেও হবে, সবটা তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এবার অনেক কিছু ভাতে আছে যেগুলো এক এক করে মাখতে হবে। খুবই গরম, হাই উঠছে দেখেই বুঝতে পারছো। শিম ভাতে আছে, শাক ভাতে আছে, আলু ভাতে আছে, আর চাষের ডাল আর কি, খেসার কড়াই, সেইটাও ভাতে আছে। আর হয়েছে এখানে আলু ফুলকপি দিয়ে ঝোল, এই যে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটো চাটনি, ভাত। তো চলো, আজকে ছিল এই মেনু। 5 রকম নাকি আজকের দিনে করে দিতে হয়, 14 পুরুষ নাকি খেয়ে যায়। পুকুর পাড়ে আবার সেই খাবারটা বেড়ে দিতে হয়। তো সবটাই তো আমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। আমিও নতুন, আর যাদের এইসব নিয়ম নেই তারাও নতুন। তো চলো, এই যে মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এইদিকে মাখছি, এদিকে মাকেও বসতে বললাম। একা মাখতে গেলে না অনেকটা সময় চলে যাবে, আর খুব গরম, তাই একটু দেরি হচ্ছে বটে। আর কলা পাতায় যেরকম আর কি আমরাও ভাত খাই, সেরকম নাকি কলা পাতাতে দিতে হয়। আঙট পাতা হলে একটু ভালো হয়, তাই মা দুটো আঙট পাতা নিয়ে এসেছিল। আমার এই পাতাটা বেশি ভালো লেগেছে, ছোট্ট খাট্ট। তো এই যে ভাত, আর আমি তো কিছু জানি না, তাই মা আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি সেইভাবেই করছি। সত্যি খুব ভালো লাগছে। মানে কি বলে বোঝাতে পারবো না আর কি। এইসব কিছু করতে না আমার বেশ ভালো লাগে। যেহেতু বাপের বাড়িতে নেই, খুব এনার্জি পাচ্ছি। তো চলো, সব মা বলে বলে দিচ্ছে, আর আমি হাতে হাতে করছি, এক এক করে সব দিতে থাকি। বেগুন ভাজা, আলু ভাজা, ডাল সিদ্ধ, শিম ভাতে মাখা, লাউ পাতার সঙ্গে আলু সিদ্ধ মাখা, লাউ ডাঁটা মাখা, কড়াই শাক ভাজাও অ্যাড করলাম। এই যে আরেকটু দিয়ে দিয়েছি। এরপরে দেবো মাছটা আর চাটনিটা, এই দুটো দিলে কমপ্লিট হয়ে যাবে। মা আবার বললো লাস্টে নাকি পানও সেজে দিতে হয়। তো মাছটা অনেকটা বড় থাকার কারণে যদি ভেঙে যায়, ওই জন্য মা বললো 2 হাতেই একটু ধরতে, অসুবিধা কিছু নেই। উপরে সব সাজিয়ে দিয়েছি, দেন লাস্টে টমেটোর চাটনি। দেখতে কিন্তু বেশ লাগছে, তোমরা কি বলো? তো আমি তোমার দাদাভাইকে বললাম আমি একটু ধরছি, আমি একটু ফটো তুলে দাও। আমার সত্যি জিনিসটা খুব ভালো লাগছে, আমি স্মৃতি হিসাবে এটা রাখতে চাই। এই যে, তো চলো বন্ধুরা, আর মেয়ে ওদিকে দুষ্টুমি করেই যাচ্ছে। ফাইনালি এই যে সব দেয়া হয়ে গেল। মা এদিকে পান সাজিয়ে রেখেছে, সেটা বাকি আছে। আমি আর একবার ভালো করে গুনে নিচ্ছি যে 5-6 রকমই আছে, তো 5 রকমই আছে তো তাই। তো চলো, মা এই যে পান একেবারে রেডি করে নিয়েছে, পানও নাকি দিতে হয়, এটা দিলেই কমপ্লিট হয়ে যাবে। দেন পুকুরে ঘাটে আমরা যাব। তো এই নিয়মটা বা উনি যাদের যাদের আছে বা এই সেম নিয়ম আছে নাকি আমাকে কমেন্টে জানিও, কারণ সবার সংসার আলাদা, ফ্যামিলি আলাদা, নিয়মও আলাদা। যেহেতু আমাদের বাপের বাড়িতে নেই, তাই হয়তো অনেকেরই আছে, অনেকেরই নেই। আবার যাদের আছে তাদের হয়তো অন্যরকমও হতে পারে। তো এই যে এখন বাইরে যাচ্ছি পুকুর ঘাটে, চলো যাওয়া যাক, ওখানে গিয়েই দেয়া হবে। ওই কারা খেতে দিয়ে দিচ্ছে গো, কারা দিয়েছে ওটা? আমাদেরটা এদিকটা দাও না, এখানটা পরিষ্কার জায়গা আছে। টেরা হয়ে গেল না, জলটা বসা। এসে দেখি আমরা দেওয়ার আগে আর একটা বাড়ি দিয়ে গেছে, আমাদের পাশের বাড়ি। এই যে দেন আমাদেরটা দেখো কোনটা বেশি ভালো লাগছে, ওটা একটু বড় পাতা, কিন্তু এটা একটু ছোট পাতা, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাদেরটাই বেশি ভালো লাগছে সাজানোটা। যাই হোক, চলো, মা বললে একটু গড় করে নিই, মানে নমস্কার করে নিতে হয় 14 পুরুষকে, তাই মা করে নিল। আর বাড়িতে এসে এত পেটে মানে ছুঁচো ডাকছে, মানে সারাদিন আজকে যেহেতু কাজ বাজ অনেকটা হয়ে গেছে, খাওয়াও অনেকটা লেট হয়ে গেছে, তাই আর দেরি না করে ঝটপট খেতে বসে পড়লাম। আজকে তো অনেক রকমই জিনিস হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো ভেবেই সারা। তো চলো, আমরা দুজনে এবার ভাত বেড়ে নিয়েছি। ছুটির দিন, মানে বড়মশাই ঘরে আছে, তার মানে আজকে একসাথে খাওয়া দাওয়া হবে। তো চলো এবার আমরা খাবো। তো খাওয়া দাওয়া করতে থাকি আর কি। তো বিকালবেলা আছে পিঠে পার্বণ, মানে বিকালে আবার পিঠে করার ব্যাপার আছে। আজকের দিনে সবার ঘরে এক এক ধরনের পিঠে হয়, আমাদের ঘরেও পিঠে হবে। তো কি কি পিঠে হবে সেটা দেখতে হলে নেক্সট ব্লগে আমি মানে শেয়ার করব তোমাদের সাথে। এর পরের বার যে ভিডিওটা ছাড়বো সেটাই আমি শেয়ার করব আজকে কি কি পিঠে হচ্ছে, কিন্তু এর সাথে ছাড়বো না, তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, যেটা তোমাদের একদমই ধৈর্য থাকবে না দেখার। তো আমি তাই
তাই চেষ্টা করি অল্প অল্প করে ছাড়া, যাতে করে তোমাদের ধৈর্য না ভেঙে যায়। আজকে যেহেতু অনেকগুলো আইটেম, তাই কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো সেটাই ভেবে সারা। তো আমার সব থেকে ভালো লেগেছিল আজকে ডাল ভাতে মাখাটা, যেহেতু ওটা চাষের মানে খেসার কড়াই চাষের জিনিস, তো সত্যি খেতে দারুণ ছিল। আর এই যে আমি কিন্তু লম্বা মাছটা মানে বাটা মাছটাই নিয়েছি, তোমার দাদাভাইকে দিয়েছি কাটা মাছটা, ও একদমই পছন্দ করে না। যাই হোক খেয়ে দিয়ে উঠে বড়মশাইকে বললাম একটু লেবু খাওয়া যাক, যেহেতু সকালে ফল নিয়ে এসছে। আর সত্যি কথা বিকেলবেলায় না 5টার সময় করে উঠে আর ফল খেতে ভালো লাগে না, অনেকটা সন্ধ্যা সন্ধ্যা মতন হয়ে যায়। আর লেবুটা যেহেতু টক, তাই খেয়ে দিয়ে উঠেই খাওয়াটাই মনে হয় বেটার। আর আমার মেয়েকে দেখো দেখছে কিন্তু দিতে যাচ্ছি, খাচ্ছে না। ও এরকমই, মানে ও হাতে নিয়ে নষ্ট করতে বেশি পছন্দ করে জিনিস। তো যাই হোক চলো, অনেক দেখানো হয়েছে, আজকের মতন এখানেই স্টপ করব, আর ভিডিওটা বেশি বাড়াবো না। বড়মশাই তো খেয়ে দিয়ে উঠে আগেই একটা পেয়ারাও খেয়ে নিয়েছে, দেন লেবু খেতেও ছাড়েনি, এতেও ভাগ বসিয়েছে। তো যাই হোক আজকের বাউনি কাদের কাদের ঘরে আছে আমায় অবশ্যই জানিও, জানাতে ভুলো না। চলো গাইস, আর ভালো লাগছে না, এবার খুব টায়ার্ড লাগছে, টায়ার্ড ফিল হচ্ছে, আর মাথাটা খুব ধরেছে। তো অনেক তো খাওয়া দাওয়া সবই হলো, ফলটাও একটু খেয়ে নিলাম। তো এখন একটু শোবো, ফের বিকালে পিঠে পার্বণ তো আছেই। জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ অনেকটা যদি লং হয়ে যায় তো আমি তোমাদের 2 পার্টে দেখাবো, মানে নেক্সট ব্লগে পিঠেটা দেখাবো কি কি আজকে পিঠে আমাদের হওয়ার নিয়ম। তো চলো ভিডিওটা এখন তাহলে এই পর্যন্তই থাক। আশা করছি কিরাম লাগলো আজকের ভিডিও, বা কাদের কাদের এই ভাত বানানোটা আছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে কালকে, এখন আমরা ঘুমাবো। টাটা, বাই।